نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخر الله لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ইসলাম প্রিয় কোরআন প্রিয় হাদিস প্রিয় ভাইরা, আমি যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি ওখান থেকে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক যদি তৌফিক দেন ওখান থেকে আলোচনা করব। আর যেহেতু কোরআন সমুদ্র, এই সমুদ্রকে কেউ সেটা শেষ করতে পারবে না। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যতই করি ততই হৃদয়ের মম হয়, কেউ তফসির করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে এই কোরআন সম্পর্কে তিনি বলে দিয়েছেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا নবী আপনি বলুন, এই কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলোকে যদি কলম বানানো হয়,
লিখতে লিখতে সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, এরপরও আমার রবের কালিমার লেখা লেখা শেষ হবে না। একদিন, দুদিন, 1 বছর, 2 বছর তাফসীর করে শেষ করা যাবে না। আমার ভাইরা, কোরআন কারীম বলছে যে আমরা যে কুরবানি করব, আমরা যে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যে কুরবানি করব, কুরবানি কিসের জন্য করব, কি উদ্দেশ্যে করবেন? মানুষকে দেখানোর জন্য না আল্লাহ তাআলার সন্তোষের জন্য? গোশত খাওয়ার জন্য না আল্লাহ পাককে দেখানোর জন্য? কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন কি জন্য তোমরা কুরবানি করবে তা কোরআন কারীম থেকে জেনে নাও। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন আমার কুরবানি, বলে ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই বিশ্ব পালন কর্তার জন্য আমি করি। মানুষকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়। মানুষ কি বলবে না কি বলবে না দেখার জন্য না, শোনানোর জন্য নয়। আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তোষের জন্য কুরবানি করব। নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, সব কিছু করব একমাত্র রেজাই মাওলা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। মানুষ কি বলবে না বলবে আমার দেখার বিষয় নয়। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যাদের বিচার করবেন, যাদের হিসাব হবে, তার মধ্যে একজন শহীদ। ওই শহীদকে ডাকা হবে, তুমি কি জন্য শহীদ হয়েছ? আমার বন্ধুগণ, ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য, তোমার জমিনে তোমার দিনকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমি জিহাদ করে শহীদ হয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার বান্দা, আনতা কাযাবি আলাইহিম, তুমি মিথ্যা বলতেছ, তুমি মিথ্যাবাদী। তুমি আমার সন্তুষ্টির জন্য নয়, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য তুমি জিহাদ করো নাই, শহীদ হও নাই। মানুষ তোমাকে শহীদ বলবে, এজন্য তুমি শহীদ হয়েছ। তা তো দুনিয়ার মধ্যে পেয়ে গেছে, মানুষ তোমাকে শহীদ বলছে, শাহাদাতকারী বলেছে, দুনিয়ার মধ্যে পেয়েছ। এই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কিছু পাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবো, ও ফেরেশতারা, তাকে জাহান্নামী পোশাক পরায়, তার মাথাটা নিচের দিকে টেন দিয়ে, তাকে টেনে টেনে 70 গাছের শিকল দিয়ে তাকে টেনে টেনে আমার জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় ওই ব্যক্তি, ওই দানবীরকে ডাকবে, ওগো সখিয়ন, ওগো দানশীল, তুমি কি জন্য দান করেছ? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার জমিনের মধ্যে মানুষকে সহযোগিতা করার জন্য দান করেছি, মানুষকে ইকরাম করার জন্য, মানুষের সহযোগিতা করার জন্য আমি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, ও আমার বান্দা, তুমি আমার জমিনের মধ্যে আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য দান করো নাই। তোমাকে মানুষের দানবীর বলবে,
তোমাকে সখী বলবে, দানশীল বলবে। এই জন্য তুমি দান করেছ। দুনিয়ার মধ্যে তোমাকে মানুষের দানবীর বলেছে, দানশীল বলেছে। যা পাওয়ার দুনিয়ার পেয়ে গেছ, এই হাসরের ময়দানে তুমি কিছু পাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাটাকে জাহান্নামী পোশাক পরাইয়া আমার জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে, ওই ব্যক্তিকে জাহান্নামী পোশাক পরাইয়া তার মাথাটা নিচের দিকে দিয়ে টেনে টেনে 70 গজের শিকেন দিয়ে টেনে টেনে তাকে আল্লাহ পাকের জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ, তৃতীয় ওই ব্যক্তি যে আলেম, ওই আলেমকে ডেকে বলে, ওগো আলেম, তুমি কি জন্য এলমে দিন শিক্ষা করেছ, এলমে দিন অর্জন করেছ? আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে, ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার জমিনে তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য আমি এলমে দিন শিখেছি, আমি আলেম হয়েছি, আমি হাফিজ হয়েছি, কারি হয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনতা কাজ্জাব ইয়া আলামিন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলতেছ, তার কারণ তুমি এলমে দিন শিখেছ। এলমে দিন শিখেছ এই উদ্দেশ্যে যে তোমার মানুষকে আলেম বলবে, হাফেজ বলবে, কারি বলবে। এই জন্য তুমি এলমে দিন শিখেছ। মানুষ তোমাকে হাফেজ বলেছে, কারি বলেছে, মাওলানা বলেছে, মুফতি বলেছে, তা তো দুনিয়ার মধ্যে পেয়ে গেছ, এখন আর কিছু পাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তাকে জাহান্নামী পোশাক পরাইয়া আমার জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে ওই ব্যক্তিকে জাহান্নামী পোশাক পরাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আমি বিশ্ব পালন করতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করি। মানুষ কি বলবে না বলবে আমার দেখার বিষয় না। আমি নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমি রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, দান সদকা করব, তাসবিহ তাহলিল করব, কোরআন পড়ব, জিকির আজকার করব। আমি আলেম হব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়। যে মানুষ আমাকে আলেম বলবে, হাফেজ বলবে, কারি বলবে, মাওলানা, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, বক্তা বলবে, এই জন্য আমি আলেম হচ্ছি না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমল করবে, সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো তিনি কবুল আর মঞ্জুর করে নেবেন। আর যারা মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য আলেম হবে, দান সদকা করবে, নামাজ পড়বে, হজ যাকাত করবে, ওই ব্যক্তিদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল আর মঞ্জুর হবে না। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, যায়েদ বিন যে কুরবানি কি, আজকে আমরা কুরবানি করি, কুরবানি জানি না কুরবানি কাকে বলা হয়, কুরবানি কেন দিব, আর কুরবানি করলে কি লাভ হবে, আর না করলে কি ক্ষতি হবে, যে কুরবানি কি জিনিস। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস, কুরবানি কি? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাব দিলেন, তিনি উত্তর দিলেন, অ্যানসার দিলেন। তিনি বললেন, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের জাতির পিতা, সমস্ত মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছাড়া আর কেউ জাতির পিতা নয়, অন্য কেউ নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আর ওনার উপাধি দেওয়া হয়েছিল খলিলুল্লাহ। আর আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি দেওয়া হয়েছিল হাবিবুল্লাহ। এই খলিলুল্লাহ কেন বলা হয়? খলিলুল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সব কিছু করেছেন, তাকে বলা হয় খলিলুল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছিলেন, কেমন পরীক্ষা! তিনি যখন ছোটবেলায় ছিলেন, আর এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাতের বেলা দেখলেন তারকা উদিত হচ্ছে। তিনি মনে মনে ভাবলেন এটা আল্লাহ। তার কিছুক্ষণ পরে যখন ওই তারকা নিভে গেল, চন্দ্র উদিত হলো, তিনি মনে মনে ভাবলেন এটা মনে হয় আল্লাহ, আমার রব, আমার খালেক, আমার মালিক। তারকা ডুবে গেল, চন্দ্র ডুবে গেল। তিনি মনে মনে ভাবলেন যার অস্তিত্ব নাই, অস্তিত্বহীন, যা ক্ষণস্থায়ী, এটা কোনোদিন আল্লাহ হতে পারে না, কোনোদিন রব হতে পারে না। চন্দ্র ডুবে গেল, তারকারাজি ডুবে গেল। দিনের বেলা যখন সূর্য উদিত হলো, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন এটা মনে হয় আমার রব। দিন শেষ হয়ে গেল, যখন সূর্য ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন যার অস্তিত্ব নেই, যা ক্ষণস্থায়ী, এটা কোনোদিন রব হতে পারে না, পালন করতে হতে পারে না। এই সূর্য, চন্দ্র, তারকাকে যিনি উঠান, যিনি ডুবিয়ে দেন, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার রব, খালেক, মালিক, রাজ্জাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আল্লাহ তাআলার দিকে মুখ ফিরালাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলার দিকে মুখ ফিরালাম যিনি আকাশ এবং জমিনের মালিক, তিনি নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক, কুল কায়নাতের মালিক, সার্বভৌমের মালিক, সব কিছুর মালিক, মানুষের মালিক, জিনের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, কুরসির মালিক, সব কিছুর মালিক যিনি, ওই আল্লাহ রব্বুল আলামিনের দিকে আমি মুখ ফিরালাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আর আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহর দোস্ত। হাবিবুল্লাহ বলা হয়
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য সন্তুষ্টির জন্য সব কিছু করেছেন। একে বলা হয় হাবিবুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ যা চেয়েছে তিনি তা করেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সব কিছু করেছেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সারাটা জীবন পরীক্ষা ছিল। আর এই পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তীর্ণ করে দিয়েছেন, সফলতা দিয়েছেন, কল্যাণ দান করেছেন, কামিয়াবি দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এমন পরীক্ষা ছিল যখন তার পিতা আজর তাকে বলেছিল, ইব্রাহিম চলো আমাদের সাথে ওই পূজায় চলো, ওই মেলায় চলো। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আমি অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক অসুস্থ, আরেকটা মানসিক অসুস্থ। আমার ভাইরা, তিনি মানসিক অসুস্থ ছিলেন, তার কারণ মানুষ গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, দেবতা পূজা করতেছে। এই জন্য তিনি মানসিকভাবে টেনশন যুক্ত ছিলেন। এই জন্য তিনি বলেছেন, আমি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। আমার ভাইরা, ওই কাফির মুশরিকেরা সবাই মেলায় চলে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই দেব মন্দিরে তিনি ঢুকলেন। ঢুকার পরে তিনি দেখতেছেন অসংখ্য ফলফলাদি ওই মূর্তিদের সামনে রেখে দিয়েছে, কাপড় চোপড় রেখে দিয়েছে আশীর্বাদের জন্য, ভালোর জন্য। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে একটি কুঠার নিয়ে গেছেন। আমার ভাইরা, তিনি ওই মূর্তিদের বলতেছে, ছোট খোদা আম খাও, বড় খোদা জাম খাও, মেজো খোদা কাঁঠাল খাও, কলা খাও। কোনো খোদায় কলা খাচ্ছে না, আম জাম লিচু মিষ্টি কেউ খাচ্ছে না। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট খোদা থেকে শুরু করে বড় খোদা পর্যন্ত, বড় খোদার আগ পর্যন্ত সমস্ত খোদাদেরকে তিনি ওই কুঠার দিয়ে, কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মুখ ভেঙেছে, কারো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙেছে। সমস্ত মূর্তিদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ওই ইব্রাহিমের অনুসারীরা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে। আর ইব্রাহিম সালামের অনুসারী আজকে মার্কেটে মূর্তি, ঘরে ঘরে মূর্তি, এমনিভাবে মূর্তি দিয়ে ডাকাতে মূর্তির শহর বানিয়ে ফেলেছে। নারায়ণগঞ্জের পুরা বাংলাদেশে মূর্তি বানানো হচ্ছে, মূর্তি দিয়ে মূর্তির শহর বানানো হচ্ছে। নবীরা মূর্তি ভেঙেছে, আর ওই নবীদের উম্মতে অনুসারী আমরা মূর্তি প্রতিস্থাপন করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অবস্থা কোথায় হবে, আমাদের জায়গা কোথায় হবে? কোন মুসলমান, কোন ইমানদার মূর্তি রাখতে পারে না ঘরের মধ্যে, মূর্তি বানাতে পারে না। একমাত্র এরাই পারে যারা মুনাফিক, আর যারা কাফের, আবু জেহেল, উতবা, সাইবা, এরা মূর্তি প্রতিস্থাপন করেছে। নমরুদ, ফেরাউন, শাদ্দাদ, হামান মূর্তি প্রতিস্থাপন করেছে। আর আজকে আমরা মুসলমান রাষ্ট্র, মুসলমান দেশ, ওই দেশের মধ্যে অলিতে গলিতে মূর্তি, ঘরে ঘরে মূর্তি, অফিসে মূর্তি। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। যেই ঘরের মধ্যে কোনো কুকুর অথবা কত প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি বরকতি ফেরেশতা প্রবেশ করবে না। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের
উম্মতেরা অনুসারীরা মূর্তি ভেঙে চুরমাচুর করে দিয়েছে। আর আজকে এই মুসলমান, বাংলাদেশের মুসলমান, আজকে আমরা মূর্তি প্রতিস্থাপন করতেছি। ঘরে মূর্তি, বাহিরে মূর্তি, মার্কেটে মূর্তি, অলিতে মূর্তি, গলিতে মূর্তি। আজকে আমরা মূর্তি বানাচ্ছি, আর নবী রাসূলরা মূর্তি ভেঙে চুরমাচুর করে দিয়েছেন। আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন ওয়ালা তাসাবিন। যেই ঘরের মধ্যে কোনো কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি বরকতি ফেরেশতা প্রবেশ করবে না। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান দাবি করি, ঘরে মূর্তি, মুসলমান দাবি করি দোকানে মূর্তি, মুসলমান দাবি করি অফিসে মূর্তি, মুসলমান দাবি করি ফ্যাক্টরিতে মূর্তি, মুসলমান দাবি করি অলিতে গলিতে মূর্তি বানানো হচ্ছে। আমার ভাইরা শোনো, যারা মূর্তি প্রতিস্থাপন করে এদের হাসর হবে। ওই মূর্তি প্রতিস্থাপন করে যারা মূর্তি বানিয়েছিল, যারা 12 মাসে 13টা মূর্তির পূজা, যারা 12 মাসে 13 পূজা করেন, 360টি মূর্তি বানিয়েছিল, ওই মূর্তিওয়ালাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ঢুকাই দিবেন। আমার বন্ধুগণ, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যারা যাকে ভালোবাসবে, এই ভালোবাসার কারণে তাদের হাসর হবে ওই লোকদের সাথে, ওইগুলার সাথে। সুতরাং আমার ভাইরা, এই মূর্তি থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এই গুনার কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির সামনে গিয়ে বলতেছে, ছোট কথা, আম খাও, জাম খাও, কাঁঠাল খাও, লিচু খাও। কোনো খোদায় কথা বলে না, সব খোদাদেরকে জুদা করে দিয়ে তিনি বড় খোদার মাথার মধ্যে কুঠার ঝুলিয়ে চলে এসেছেন। দেব মন্দির অরক্ষিত ছিল, তাদের সিকিউরিটি ছিল না, কেউ ছিল না। তারা ওই মেলা থেকে এসে দেখে তাদের মূর্তিদের কি অবস্থা, ভেঙে চুরমাচুর করে দিয়েছে। আমার ভাইরা, নবী রাসূলগণ মূর্তি ভেঙে চুরমাচুর করেছে, আর এই জামানার মুসলমানেরা মূর্তি প্রতিস্থাপন করতেছে। হাইরে মুসলমান, আফসোস, রাসূল মূর্তি ভেঙেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছে, সমস্ত নবী রাসূল মূর্তি ভেঙেছে, আর আজকে মুসলমান দাবি করো মূর্তি প্রতিস্থাপন করতেছে। তোমার হাসর হবে ওই মূর্তিওয়ালাদের সাথে, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামানের সাথে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মূর্তিকে বললেন, তুমি আম খাও, জাম খাও, কাঁঠাল খাও, লিচু খাও। কোনো খোদায় কথা বলতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে যে মূর্তি নিয়ে, যে কুঠার নিয়ে গেছিল, ওই কুঠার দিয়ে তাদেরকে ভেঙে চুরমাচুর করে দিয়েছে। কোনো খোদার হাত ভেঙেছে, কোনো খোদার পা ভেঙেছে, কোনো খোদার চক্ষু ভেঙেছে, কোনো খোদার মুখ ভেঙেছে, কোনো খোদার নাক ভেঙেছে। খোদাদেরকে ভেঙে চুরমাচুর করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় খোদার গলার মধ্যে কুঠার ঝুলিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ওই কাফির মুশরিকেরা যখন মেলা থেকে আসলো, মেলা থেকে আসার পরে দেব মন্দিরে ঢুকলেন, গেট থেকে দেখলেন তাদের খোদাদেরকে কে জানি জুদা করে ফেলে দিয়েছে। কোনো খোদার হাত নাই, কোনো খোদার পা নাই, কোনো খোদার চোখ নাই, কোনো খোদার নাক নাই, কোনো খোদার মাথা নাই, সমস্ত খোদাদেরকে জুদা করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই কাফির মুশরিকরা বলল, এগুলা কে করেছে? কোনো বহিরাগত লোকের কাজ হতে পারে, এগুলা কে করেছে? কিছু লোক বলল, কয়েকজন বলল, এটা আজরের বলে ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই, সেই আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেছে।
এরা বলতেছে যাও তাকে ধরে নিয়ে এসো। নিয়ে আসা হলো। আসার পরে বলতেছে ইব্রাহিম এগুলা কে করেছে? আমাদের খোদাদেরকে কে জুদা করেছে? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার খোদাদেরকে জিজ্ঞাসা করো। আমার মনে হয় বড়টি করতে পারে, তার কারণ তার ঘরের মধ্যে কুঠার ঝুলানো, বুঝা গেলে সেই করতে পারে। তাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে দেখো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের মুশরিকরা বলল ওগো ইব্রাহিম, আমাদের খোদারা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এমন খোদার ইবাদত কেন করো যেই খোদায় কথা বলতে পারে না, মানুষের ভালো করতে পারে না, খারাপ করতে পারে না, বা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না, কোনো কিছু করতে পারে না। ওই খোদার ইবাদত কেন করো? এমন খোদার ইবাদত করো যেই খোদায় কথা বলতে পারে, যেই খোদায় মানুষের ভালো করতে পারে, মানুষের খারাপ করতে পারে, মানুষের অর্থ দিতে পারে, সম্পদ দিতে পারে, মানুষকে সুখ দিতে পারে, দুঃখ দিতে পারে, কল্যাণ দিতে পারে, অকল্যাণ দিতে পারে, ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, আবার কোনো কিছু দেয় না। মানুষের হায়াতের মালিক, মৌতের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক ওই আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো, দাসত্ব করো, ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। আমার ভাইরা, কাফির মুশরিকরা বললে যে ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাকে শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি দেওয়া দরকার যে শাস্তি পরবর্তী লোক তা থেকে শিক্ষা গ্রহণ করে। কি শাস্তি দেওয়া হবে? বলো, তাকে আগুনে জ্বালিয়ে বশীভূত করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া, ধূলিসাৎ করে দেওয়া, নাস্তানাবুদ করে দেওয়া। আমার ভাইরা, অর্ডার হলো ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে বশীভূত করে দাও। আমার ভাইরা, লক্ষ লক্ষ মন কাঁধ জমা করা হলো, লক্ষ লক্ষ মন তৈলগির ব্যবস্থা হয়ে গেল। আর এত বড় গভীর করেছে, ওইটা 24 মাইল দৈর্ঘ্য ছিল। ওই গর্তটা 24 মাইল দৈর্ঘ্য ছিল, 24 মাইল প্রস্থ ছিল, 200 গজ গভীর ছিল। আর এমনভাবে আগুন লাগানো হলো, ওই খড়ির মধ্যে আগুন লাগানোর কারণে প্রায় অর্ধমাইল উপর দিয়ে কোনো পাখি যেতে পারতো না। আগুনের তাপের চড়ে পাখিগুলা জমিনে বের উপরে যেত। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে 450 থেকে 4,500 থেকে 5,000 লোক কেমন করে হইল যে তাকে আগুনে ফালানো হবে? কিভাবে ফালাবে? ইবলিস শয়তান এসে নমরুদকে বলল এভাবে ফালাও। চক্রের ব্যবস্থা হয়ে গেল। আর চক্রের মধ্যে বাধা হলো ওই আগুনের মধ্যে ফালাবে। তার মধ্যে আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরও ছিল। সমস্ত লোকগুলো একসাথে ধরলো। ধরার পরে এক বিন্দু পরিমাণ ওই চক্রা নাড়াতে পারতেছে না। আমার ভাইরা, ইবলিস শয়তান বলল জাহাপনা। ইবলিস শয়তান, নমরুদ বলল নারায়ণ যাইতে, আজর বলল যে ফেরান নারায়ণ যাইতে, তার কারণ কি? বলতেছে ইবলিস শয়তান এসে বলতেছে ওগো আজর,